সবার কাছে মোর অনুরোধ রইল তোমরা যদি মোক কিছু কিছু সহায় করিয়ে করি তোমার মতন করি ধর মুইও ভাল হয় তার মুইও ধর চলি ফিরি খাবার পান। আঙ্কেল একটু দাঁড়ান। ছিলাম দাদা, ওই লোকটা অনেক অসহায়, ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, অপারেশন করবে, কিছু টাকা, গরিব লোক একদম, পারলে একটু সবাই 2-4 টাকা দিয়ে একটু হেল্প করেন। ঠিক আছে আছেন। হ্যাঁ, বলছিলাম যে আমাদের এক আঙ্কেল দেখেন অনেক দিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে, যদি আপনি পারেন একটু হেল্প করবেন এদেরকে, অপারেশন করবে। তো ইনশাল্লাহ সবাই যতটুকু পারছে সবাই দিচ্ছে। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি রাস্তার চলার পথে এখানে আমরা এক অসহায় আঙ্কেলকে পেয়েছি। দেখুন যে আমাদের এই আঙ্কেল কি অবস্থা এখানে পড়ে আছে, বসে আছে। দেখুন যে দেখে আমার এতটা খারাপ লাগছে, তো দেখে আমি না দাঁড়িয়ে থাকতে পারলাম না যে আঙ্কেলের অবস্থা একবার দেখুন। যে আমি ক্যামেরাম্যানকে বলছি যে আঙ্কেলের কি সমস্যা হয়েছে একটু ভালো করে দেখাবেন যেন সবাই দেখতে পারে যে আঙ্কেল আজকে জানি না কতদিন থেকে এইভাবে কষ্ট করে আছে। তো সেটাই আমি দেখে এখানে দাঁড়িয়ে আমি সরাসরি এখন সেই আঙ্কেলের মুখে আমি শুনে নেওয়ার জন্য চেষ্টা করব যে তিনি কি ব্যাপারে এরকম মানে আক্রান্ত হয়ে পড়ে আছে কতদিন ধরে। তো সেইটাই আমি আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই সবাই ভিডিওটা স্কিপ না করে সবাই একটু ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন আর পাশে থাকার জন্য চেষ্টা করবেন। তো সরাসরি আমি এখন আঙ্কেলের পরিচয় নেওয়ার জন্য চেষ্টা করব যে কোথায় বাড়ি, কি নাম, কি অবস্থাতে কতদিন থেকে এভাবে পড়ে আছে, কি রোগে আক্রান্ত হয়ে আছে, সম্পূর্ণ বিস্তারিত আজকে আমার এই ভিডিওতে বলবো। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি নাম আসলে আঙ্কেল আপনার? মোর নাম হচ্ছে মোহাম্মদ ফিরোজউদ্দিন শেখ, বাবার নাম হচ্ছে আব্দুল কাদের, বাড়ি হচ্ছে বিশ্বন্দী পার্ট 1, থানা গোলগঞ্জ, জেলা ধুবড়ি। আচ্ছা, আপনার কি বেমার হয়েছে, কি অবস্থায় আছেন এই বর্তমানে? ঠ্যাংটা ক্যান্সার হয়েছে, ওটি কাটা খাবে ঠ্যাংটা, আর পেটত এদিকে না লিভার বাচ্চে, এদিকে না ফির পানি হয়েছে পেটত, আচ্ছা এলে অপারেশন করা হয়। আর ফির এই হাত দিলে বিষতে এলে হালে না, আচ্ছা আচ্ছা এলে আচ্ছা। শোক গিলে এলে তাহলে এই আপনার সমস্যা হলো যে এই একটা পাওয়ে ক্যান্সার হয়েছে আর আপনার লিভারের সমস্যা হয়েছে না? আর এদিকে পানি হয়েছে। পানি হয়েছে। তো কতদিন ধরে এইরকম সমস্যাটা আপনার? মোটামুটি 8 মাস হল রানিং। 8 মাস। আপনি এর কোনো ট্রিটমেন্ট করেন নাই? বহুত ট্রিটমেন্ট করিয়েছি, তাতে কোনো ভালো মন্দ কিছু বোঝা যায় না? বোঝা যায় না কোনো, কারণ বর্তমান পচি গড়ি নাই, যে পচি গড়ি থাকলে না ভালো ট্রিটমেন্ট হলে, গরিব মানুষের ট্রিটমেন্ট না ওই রকমই হয়। আপনার ঘরে কে কে আছে? আমার ঘরে মোর ঘৰত বাপ মা কাইও নাই, খালি মুই হেলে। আপনার ফ্যামিলিতে কয়জন আছে? আমার ফ্যামিলির মুই, আমার বাড়ির পরিবার আর বেটি দুইটে, বেটা ছোট না 1 বছর বয়স। আপনার ছেলে কোনো উপযুক্ত কাজ করে নাই? না, ছেলেটা হয়েছে 1 বছর বয়স। আচ্ছা। আর বড় বেটিটা রয়েছে 7.5 বছর, তার ছোটটা রয়েছে 4.5 বছর, আর ছোট ছেলেটা রয়েছে 1 বছর বয়স। আচ্ছা, তাহলে আপনার ফ্যামিলিতে এরকম করার কেউ নেই, খুব অসহায়, মানে খুব কষ্টে দিন কাটছে, তাই না? হ্যাঁ আজকে দীর্ঘ 8 মাস থেকে এই অবস্থায় পড়ে আছেন, তাই না? হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন যে আমি আজকে ওনার মুখেই শুনে নিলাম যে আমাদের এই আঙ্কেল দীর্ঘ 8 মাস ধরে এখানে এই ক্যান্সার রোগে এবং এই পেটের লিভারের সমস্যার কারণে এইভাবে বিছানায় পড়ে আছে দীর্ঘ 8 মাস থেকে। তো তিনি এর আগে কিছু ট্রিটমেন্ট করার পরে টাকা পয়সা যা ছিল সব শেষ করার পরে এখন তিনি এইরকম অবস্থা হয়েছে যে আর তার কোনো শক্তি নাই যে 2-4 টাকা খরচ করে সে চিকিৎসা হবে হসপিটালে। তার জন্য দেখেন তিনি এই এতটা কষ্টের জন্য আজকে দেখেন সেই বিশ্বনাথ থেকে কমসে কম এখানে 20 কিলোমিটার 15 কিলোমিটার হবে, এখানে এসে দেখুন কীভাবে একটা রাস্তার মাছ 3 আলিতে দেখেন এইভাবে এখানে বসে ইনি মানুষের সাথে সবার কাছে হাত পাচ্ছে। তো সেই সময়টাই আমি আসি আর আমার নজরে পড়ে সেই বস্তুটা আমি আপনার কাছে শেয়ার করছি। দেখুন আমার দেখে এতটা খারাপ লাগছে যে কি বলবো আর। তো আমাদের একটাই রিকোয়েস্ট, দেখুন যে আমাদের এই আঙ্কেলের ভাই আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমি আপনার পাও ধরছি, হাত ধরছি, প্লিজ। আমরা অনেকে অনেক জায়গায় অনেক ধরনের টাকা পয়সা নানান জায়গায় নানান খরচা করি, যে আমাদের এই অসহায় লোকটাকে যদি আমরা 2-4 টাকা দিয়ে যদি একটু হেল্প করতে পারি, তাতে আমার মনে হয় যেন এই অসহায় আঙ্কেলের হয়তো নতুন জীবন ফিরে আসবে এই দুনিয়াতে। দেখেন যে চাচা একটু আগে বলছিল যে ওনার বাড়িতে যে ফ্যামিলিতে 3-4 জন মানুষ আছে, সে উপযুক্ত ওইরকম কাজ করার মানুষ নয়। যে 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে, ছেলে ছোট এবং মেয়ে 2টা একটু বড়,
বাড়িতে কাজ করার মতন এমন লোক নাই, সে তার এতটা কষ্টে দিন যাচ্ছে যে কি বলবো আর। তার অবস্থা দেখে আমার এতটা খারাপ লাগছে, সেটা মানে বলার মানে কোনো ভাষা নেই আর। তো আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা পারলে প্লিজ আমাদের এই ডিসক্রিপশন নম্বর দেওয়া থাকবে, স্ক্যানার কিউআর কোড দেওয়া থাকবে, যতটুকু পারেন আপনারা এই আঙ্কেলকে একটু সবাই একটু হেল্প করবেন, যেন আপনাদের হেল্পে এবং আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্ট, আপনাদের পাশে থাকার জন্য যেন এই আঙ্কেল এই দুনিয়াতে এই নতুন জীবন যেন তিনি মুক্তি পায়। আমাদের এইটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই যারা যারা হেল্প করতে পারবে না ভিডিওটা এত শেয়ার করবেন যেন আর এক দাদা ভাই দেখে, অন্য লোক দেখে যেন আপনাদের শেয়ারের মাধ্যমে যেন কেউ হেল্প করতে পারে। আমাদের এইটাই রিকোয়েস্ট থাকলো। তো আমি বলছিলাম যে আপনার এখন কোনো হসপিটাল যাওয়ার কোনো সিদ্ধান্ত করেছেন? হ্যাঁ, কোন হসপিটালে যাবেন? চেন্নাই যাইনি। চেন্নাই যাবেন। আপনি যে আগের যে ট্রিটমেন্টগুলো করেছেন হসপিটালে, তার কোনো ডকুমেন্ট আছে? আছে বাড়িতে। বাড়িতে আছে, এখানে কোনো নাই। তো দেখেন যে ইনি ধুবড়িত করছম, গুয়াহাটিত করছম। আগে ধুবড়ি আর গুয়াহাটি করছেন। হ্যাঁ, তো দেখেন উনি বলছেন ধুবড়িতে আসলে মোটামুটি যে 2 মাস। 8 মাস আগে যেই ঘটনা হয়েছিল সেই সময়টায় ওনারা ধুবড়ি গুয়াহাটি হসপিটালে অনেক টাকা পয়সা খরচা করছে, অনেক ট্রিটমেন্ট করছে, তারপরেও কাজ হয়নি। এখন যেটা পরিস্থিতি দেখেন, আমি ক্যামেরাম্যানকে বলছি একটু ভালো করে দেখাবেন। দেখেন তার পায়ের অবস্থা দেখুন যে কি অবস্থা হয়েছে, দেখেন কমপ্লিটটা দেখেন যে ক্যান্সার কিসে, দেখুন পাটা কমপ্লিট পচে গিয়েছে। এখন সেই পাটা এখন অপারেশন করতে হবে, পাটা কমপ্লিট কেটে ফেলতে হবে, তারপরে ইনি হয়তো যদি আল্লাহ এনাদের হায়াত দান করে তিনি এলে বাঁচতে পারবে। আর তার পেটের অবস্থাটা দেখেন যে লিভার বাড়তে বাড়তে দেখেন 2 সাইডে অলরেডি পানি হয়ে গেছে। জানি না তিনি কতটা কষ্টে আছে। তো কি বলবো আর, হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কি বলছি, আপনারা হয়তো শুনে বুঝতেই পারছেন যে আমি এটাই বলতে চাই যে আমি আপনাদের সম্পদ চাই না, আপনাদের আমি লাখ লাখ টাকা চাই না। আমি চাই যে আপনাদের দোয়া এবং 2-4 টাকা দিয়ে আপনারা যে টাকাটা ব্যয় খরচা করেন, যে টাকাটা আপনারা ফালতু খরচা করেন, সেই টাকার মাঝে থেকে একটুখানি টাকা দিয়ে যদি এনারকে একটু হেল্প করেন, হয়তো আমার মনে হয় কাজটা কতটা ভালো হবে। তো আমাদের এইটাই রিকোয়েস্ট থাকলো, সবাই একটু প্লিজ আমাদের হয়ে একটু এই আঙ্কেলের হয়ে একটু সাপোর্ট করবেন, একটু হেল্প করবেন। আর আমি আঙ্কেলের মুখে আমি নিজে শুনে নেবো যে উনি কি বলতেছে আপনাদেরকে। আঙ্কেল, আমি যতটুকু বলার আমার দর্শককে আমি বলছি, আপনি কিছু বলবেন, আমার দর্শককে কিছু বলেন। হ্যাঁ, সবার কাছে মোর অনুরোধ রইল, তোমরা যদি মোক কিছু কিছু সহায় করিয়ে মুইও যখন তখন ট্রিটমেন্ট করি তোমার মতন করি, তখন মুইও ভাল হয়, তখন মুইও যখন চলি ফিরি খাবার পান, এই তোমার কাছে মুই দোয়া মিনতি করিলাম, তোমরা মোক সহায় করি যান। সুপ্রিয় দর্শক, কি বলবো আর, মানুষের জীবন 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন। আমরা এই দুনিয়াতে যা ফুটেনি করব, যা কি করব, আমাদের একটু সাথে যাবে না। যা আমার দেহটা, যা আমার নামটা। তো আমাদের রিকোয়েস্ট একটা, বারবার আমি বলছি আপনাদেরকে, হাত জোর করে বলছি, প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন, আঙ্কেলটাকে একটু সবাই একটু হেল্প করবেন। তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি। আগামী দিনে আরও দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি আপনারা আমাদেরকে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই পাশে থাকার জন্য চেষ্টা করবেন, হেল্প করবেন। অবশ্যই আমরা পরবর্তী আবার নতুন করে ভিডিও বানিয়ে আমরা আপলোড দেওয়ার চেষ্টা করবো, আপনারা সবাই দেখতে পাবেন। তো আজকের ভিডিওতে আমরা এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও পরবর্তীতে।